সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ. This is Mustafa Shravan here, and today I'm gonna discuss clause and phrase in brief. আজকে খুব সহজে clause এবং phrase বিষয়টা আসলে কি এইটা সম্বন্ধে আপনাদেরকে একটা ক্লিয়ার কনসেপশন দেওয়ার চেষ্টা করব. তাহলে আমি গতানুগতিকভাবে বইয়ে যেভাবে থাকে ওইভাবে না বুঝিয়ে আপনাদের একটু বিষয়টা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন. এখানে যদি আমি নর্মালি একটা শব্দ একটা সেন্টেন্স লিখি, বললাম যে আই নো হার, আই নো হার, এই যে সেন্টেন্সটি এটা একটা বাক্য. সো এখানে এই যে এটি একটি ওয়ার্ড, এটি একটি এখানে তিনটি ওয়ার্ড আছে. তো আমরা নর্মালি এগুলোকে একটা একটা করে যদি ভাঙি তাহলে সেটা হচ্ছে ওয়ার্ড বলা হয়. ঠিক এই বাক্যটাই যদি আমি এভাবে লিখি যে আই নো হার নেম, আমি তার নাম জানি. এই যে এখানে প্রথমে এটি একটি ওয়ার্ড ছিল, কিন্তু এই যে এই জায়গাতে কিন্তু আমি এই যে পুরোটা নিচে দাগ দিয়েছি হার নেম, এটা কিন্তু একটি গুচ্ছ হয়েছে, অর্থাৎ একের অধিক ওয়ার্ড মিলে আমি একটা ইউনিট হিসেবে ইউজ করেছি. এখানে দেখুন আই নো হার, আমি তাকে চিনি. এই হারটা হচ্ছে নর্মালি একটি অবজেক্ট. এই বাক্যের অবজেক্ট হচ্ছে এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা হচ্ছে এই বাক্যের অবজেক্ট. কাকে চিনি? তাকে চিনি. কারণ কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে, ভার্বকে যদি কি এবং কাকে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে অবজেক্ট পাওয়া যায়. সো আমি এখন প্রশ্ন করলাম কাকে চিনি? তাকে. তাহলে এই বাক্যের অবজেক্ট হচ্ছে হার. ঠিক একইভাবে এখানেও দেখুন আই নো হার নেম, আমি তার নাম জানি. কি জানি? তার নাম. অর্থাৎ এখানেও এটি কিন্তু একটি অবজেক্ট হিসেবেই কাজ করবে. ওখানে একটা ওয়ার্ড অবজেক্টের কাজ করেছে, এখানে কিন্তু এক গুচ্ছ হয়েও অবজেক্টেরই কাজ করেছে. সো এই যে যখন আমরা এটা ছিল কিন্তু ওয়ার্ড, আর পরবর্তীতে যে এটা একগুচ্ছ হওয়ার কারণে এইটাই হয়ে গেছে একটা ফ্রেজ. এইটাই হচ্ছে ফ্রেজ. তাহলে এখানে এটি ছিল ওয়ার্ড, আর এই যে একগুচ্ছ হওয়ার কারণে এটি হয়ে গেছে ফ্রেজ. এখন এই জায়গা থেকে আমি আরো একটি সেন্টেন্স যদি এখানে লিখি যে টু ওয়াক in the morning, to walk in the morning is good for health. বললাম যে টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, এটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো. এখানে আমি যদি এই জায়গাটা নিচে পুরোটাতে দাগ দিলাম, এই যে এই পর্যন্ত, এবারও দেখুন এখানে টু ওয়াক ইন দ্য মর্নিং পুরোটা মিলে কিন্তু সাবজেক্টের কাজ করেছে. অর্থাৎ এখানে কিন্তু এক গুচ্ছ শব্দ আছে, 1 2 3 4 5, পাঁচটা ওয়ার্ড মিলে এই যে এক গুচ্ছ শব্দ, কিন্তু এটা হয়ে গেছে একটা ফ্রেজ. এইটি হয়ে গেছে একটি ফ্রেজ, এবং হচ্ছে এটি একটি ইউনিটের মতো কাজ করে. আমরা যখন পার্টস অফ স্পিচে জানি যে 8টি পার্টস অফ স্পিচ আছে, নাউন, প্রোনাউন, ভার্ব, ঠিক এই পুরো ফ্রেজটি মিলে কিন্তু তখন আর আলাদা কোনো আলাদাভাবে বলা যাবে না যে এটা নাউন, এটা ভার্ব, এরকম বলা যাবে না. এটা পুরোটা মিলে এটা একটা ফ্রেজ হয়ে গেছে. আর এই ফ্রেজটা কিন্তু এটি হচ্ছে নাউনের জায়গাতে বসেছে, তাই এটি কিন্তু নাউন ফ্রেজ. নর্মালি আমরা এই ভাগগুলো পরে শিখবো. এখন আমি আপনাদের শুধু বলি যে এটা কেন ফ্রেজ. প্রথমত এখন আমরা উদাহরণগুলো দেখলাম, এটা কিন্তু ওয়ার্ড ছিল, আর এটা একগুচ্ছ হওয়ার কারণে এটা ফ্রেজ হয়ে গেছে. এটাও একগুচ্ছ হওয়ার কারণে এটাও ফ্রেজ হয়ে গিয়েছে.
ফ্রেজ এবং ক্লজ দুটোই কিন্তু এরকম একগুচ্ছ হওয়া লাগবে। এরপরে আমি ক্লজের ওখানে যাব। তো এখন এখান থেকে আমি ফ্রেজের সংজ্ঞাটা আপনাকে বলি যে ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে যা, অর্থাৎ একগুচ্ছ শব্দ যার কোনো ফাইনাইট ভার্ব অথবা সাবজেক্ট থাকবে না। ফাইনাইট ভার্ব এবং হচ্ছে সাবজেক্ট থাকবে না। এখানে দেখুন এই যে এটা একটা ফ্রেজ, এই ফ্রেজের কোনো সাবজেক্ট নাই, এই ফ্রেজের নিজস্ব কোনো সাবজেক্ট নাই এবং এই ফ্রেজের কোনো ফাইনাইট ভার্ব নেই। ফাইনাইট ভার্ব কাকে বলে এই বিষয়ে আমি পরে আলোচনা করব। নর্মালি যেই ভার্ব দ্বারা টেন্স চেনা যায় সেটাই ফাইনাইট ভার্ব। যেমন আই নো, এটা দ্বারা কিন্তু টেন্স চিনতে পারছি যে এটা প্রেজেন্ট টেন্স। এটা যদি পাস্ট করি আই নিউ হয়ে যাবে, আই উইল নো। ঠিক এই যে এই ভার্বটাকে চেঞ্জ করা যাচ্ছে, অতএব যে ভার্বটা চেঞ্জ করা যায়, টেন্স পরিবর্তন করা যায়, সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে আমি কি বললাম, ফ্রেজ হবে একগুচ্ছ শব্দ যার নিজস্ব কোনো সাবজেক্টও থাকবে না, ফাইনাইট ভার্বও থাকবে না। ঠিক একইভাবে দেখুন এখানে কোনো সাবজেক্টও নাই, এটার কোনো ফাইনাইট ভার্বও নাই। অতএব একগুচ্ছ শব্দ এবং যার কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না সেটাই ফ্রেজ। এটা একটা ফ্রেজ। এখানে এবার একটা চেক করি, এগুলো একগুচ্ছ শব্দ, ইয়েস একগুচ্ছ শব্দ। এখানে কি কোনো ফাইনাইট ভার্ব আছে? এইটুক দেখে আপনি কোনো টেন্স চিনতে পারবেন না। টু ওয়াক, এখানে একটা ভার্ব আছে কিন্তু এটা কিন্তু কোনো ফাইনাইট ভার্ব না। এটা দেখে কোনো টেন্স চেনা যাবে না, কারণ এটাকে যদি আপনি পাস্ট করেন এই বাক্যটাকে, টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, টু ওয়াক ইন দ্য মর্নিং ওয়াজ গুড ফর হেলথ। এখানে টু ওয়াক এটা থেকেই যাবে, চেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে ইজটা ওয়াজ হবে। অর্থাৎ প্রেজেন্ট থেকে পাস্ট করলে এটা চেঞ্জ হবে, অর্থাৎ এই যে ইজটা চেঞ্জ হচ্ছে এটা ফাইনাইট ভার্ব, কিন্তু এখানে এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ যে ভার্বটা চেঞ্জ হবে না, যেটা দেখে আপনি টেন্স চিনতে পারবেন না, সেটা নন ফাইনাইট। আর যেটা দেখলে আপনি টেন্স বলে দিতে পারবেন এবং কাল অনুযায়ী চেঞ্জ হবে, ইজ থেকে ওয়াজ করা যাবে, সেটা কিন্তু ফাইনাইট। অর্থাৎ আমি ফ্রেজের সংজ্ঞায় কি বললাম, একগুচ্ছ শব্দ, ইয়েস একগুচ্ছ শব্দ পেয়েছি। এখানে এর কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, না এর কোনো ফাইনাইট ভার্ব নেই, এবং এর কোনো সাবজেক্ট থাকবে না, না এর কোনো সাবজেক্ট নেই। অতএব এটি ছিল একটি ফ্রেজ, এটিও ছিল একটি ফ্রেজ। তাহলে আমরা বুঝে গেলাম যে ফ্রেজ কোনটা হবে। অবশ্যই ফ্রেজ হতে হলে একগুচ্ছ শব্দ হতে হবে যার কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। ফাইনাইট ভার্ব কোনটা আমি আপনাদের বুঝিয়ে বললাম, তারপর আমি ডিটেলসে বলবো। আর হচ্ছে যার কোনো সাবজেক্ট থাকবে না, সাবজেক্টও নেই ফাইনাইট ভার্বও নেই। অতএব এটা একটা ফ্রেজ ছিল। আর ফ্রেজের অনেকগুলো ভাগ আছে। নর্মালি প্রোনাউন বাদে যতগুলো পার্টস অফ স্পিচ আছে সবগুলোই মানে সেই ফ্রেজ হবে। যদি নাউনের পজিশনে বসে তাহলে সেটা নাউন ফ্রেজ। এটা একটা নাউনের পজিশন। আই নো হার নেম, এখানে আপনি নো হার নেম উঠিয়ে ইট বসান, আইটি ইট দিয়ে নাউন ফ্রেজ রিপ্লেস করা যায়, তাহলে আই নো ইট। অতএব এই জায়গাটা হচ্ছে নাউনের জায়গা, নাউনের জায়গায় একগুচ্ছ শব্দ বসে, তাই এটা নাউন ফ্রেজ। টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, ইট ইজ গুড ফর হেলথ, এইটা উঠিয়ে দিয়ে আমি ইট বসালে কিন্তু বাক্যটা কমপ্লিট হবে। অতএব এই জায়গাটা হচ্ছে নাউনের জায়গা, এই জায়গাটাতে নাউন বসে, তাই নাউনের জায়গাতে একগুচ্ছ শব্দ যখন বসেছে তখন সেটা নাউন না, সেটা নাউন ফ্রেজ হয়ে গিয়েছে। এটা হচ্ছে নাউন ফ্রেজ। এভাবে করে আমি প্রত্যেকটির আলাদা ব্যাখ্যা দেব। এখন আপনাদের একটু আমি ছোট করে দেখাই যে ক্লজ কাকে বলে। আমরা ফ্রেজ শিখলাম, এবার একটু ক্লজটা দেখি। নর্মালি আজকে এই ক্লজ এবং ফ্রেজের প্রাথমিক ধারণাটাই আপনাদের দেব, যেন আপনি দেখলে চিনতে পারেন যে এটা আসলে ক্লজ নাকি ফ্রেজ, এই বিষয়টা নিয়ে যেন কোনো কনফিউশন না থাকে। আমি বলেছিলাম যে এটা একটা ওয়ার্ড, ঠিক একইভাবে যদি এটা লিখি, এবার দেখুন তো, আই নো হার নেম ছিল, এবার একটু চেঞ্জ করে দেবো, আই নো হট হার নেম ইজ। এখন এই জায়গাটার নিচে দাগ, পুরো এই অংশটার নিচে দাগ, দেখুন তো এটাকে কি ফ্রেজ বলা যাবে কিনা? এটাও তো একগুচ্ছ, এটাকে কি ফ্রেজ বলা যাবে? হোয়াট হার নেম ইজ, হোয়াট হার নেম ওয়াজ, ইজকে ওয়াজ করা যাচ্ছে না? ইয়েস, এখানে ভার্বটা কিন্তু চেঞ্জ করা যাচ্ছে, অতএব এখানে একটা ফাইনাইট ভার্ব চলে যাচ্ছে। কিন্তু ফ্রেজের সংজ্ঞায় কি ছিল, যে ফ্রেজে কোনো ফাইনাইট ভার্ব থাকা যাবে না। অতএব যখন ফাইনাইট ভার্ব চলে এসেছে, অতএব এটাকে আর ফ্রেজ বলা যাবে না। এটাই হচ্ছে ক্লজ। ক্লজ এবং ফ্রেজ দুটোর সংজ্ঞা প্রায় একই, মানে একই সংজ্ঞা, শুধু পার্থক্য হচ্ছে ক্লজে একটি ফাইনাইট ভার্ব অবশ্যই থাকবে। অতএব আমরা এটা বলতে পারি যে ক্লজ হচ্ছে একগুচ্ছ শব্দ যার একটি সাবজেক্ট
এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে ক্লজের সাবজেক্টও আছে, ফাইনাইট ভার্বও আছে। ফ্রেজের সাবজেক্ট থাকবে না, ফাইনাইট ভার্বও থাকবে না। এটা আমরা কিভাবে চেক করব? দেখুন, হোয়াট হার নেম ইজ, এটাকে কিন্তু আপনি পাস করতে পারবেন। আই নো হোয়াট হার নেম ওয়াজ, ইজকে ওয়াজ করা যাবে। অতএব এখানে এই শব্দগুচ্ছের মধ্যে কিন্তু একটা ফাইনাইট ভার্ব আছে, অতএব এইটা আর ফ্রেজ নেই, এটা এখন একটা ক্লজ হয়ে গেছে। এবং এইটা দেখুন, এই পুরো অংশটাকে আমি আইটি ইট দ্বারা রিপ্লেস করতে পারছি। আই নো ইট, হ্যাঁ আমি এটা জানি। ইট দ্বারা রিপ্লেস করা গেলে এটা তাহলে নাউন, এটা যেহেতু নাউনের জায়গা, তাই এটা হয়ে যাবে নাউন ক্লজ। এটাই হয়ে গেল নাউন ক্লজ নর্মালি। তাহলে বিষয়টা কি শিখলাম আমরা এখান থেকে? ফ্রেজ এবং ক্লজ দুটোই হচ্ছে একগুচ্ছ শব্দ, তবে ফ্রেজের নিজস্ব কোনো ফাইনাইট ভার্ব থাকবে না এবং কোনো সাবজেক্ট থাকবে না। নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, আইজিপি অর্থাৎ ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল, এগুলো মানে ডিপে গিয়ে আপনাকে বোঝাতে হবে। আর ক্লজের ক্ষেত্রে কি? ক্লজের ক্ষেত্রে একটি সাবজেক্ট থাকবে এবং হচ্ছে ক্লজের নিজস্ব একটি ফাইনাইট ভার্ব থাকবে, যে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। সো আশা করি আপনি ক্লজ এবং ফ্রেজ দেখলেই এখন থেকে চিনতে পারবেন। এবং আমি যেভাবে শিখালাম এইভাবে যদি আপনি চেক করেন, তাহলে আশা করি আপনার এটা ক্লজ হবে নাকি ফ্রেজ হবে এটা নিয়ে আর কোনো মানে দ্বিধা বা কোনো দ্বন্দ্ব আপনার মনের মধ্যে থাকবে না। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।